জাহান্নাম ঘুরে দেখার সময় নবী দেখলেন অনেক বড় পেট, বিরাট বড় পেট এক জাহান্নামীর। খড়ের পালা যত বিরাট তার পেটটা তত বিরাট। এত বড় পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু কিলবিল করতেছে, কামড়াইতেছে, আর লোকটা গগন বিদারী চিৎকার মারতেছে। আল্লাহর নবী ডাক দেখে, জিবরাইল এই লোকটা কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো সুদখোর। দুনিয়াতে যে সুদ খাইছিল, এই সুদ খাওয়ার কারণে তার কবরের মধ্যে কঠিন আযাব হয়। ইয়া নবী আল্লাহ, তার কবরে জটিল আযাব দেয়া হচ্ছে, তার এই জাহান্নামের মধ্যে কঠিন আযাব তার চলতেছে। আল্লাহর নবী দেখলেন জাহান্নামের ভিতরে আরেক দল জাহান্নামী, পুরুষের পোড়া শরীর আগুন আর নারী শরীর আগুন। ওই যারা দুনিয়ার মধ্যে জেনা করতো, জেনা। আল্লাহর নবী বলতেছেন, উম্মত্রিক, ওই জাহান্নামের ভিতরে যেই পুরুষ জেনা করত, সেই পুরুষের জন্য একটা আগুনের তৈরি নারী আনা হলো। ওই নারীটা ওই পুরুষটাকে জোর করে ধরে নিয়ে তার সাথে দুনিয়াতে সে যেরকম জেনা করত সেইভাবে সে করতেছে। তার সমস্ত শরীর ঘুরে পুরে ঝলসে যাচ্ছে, সে গগন বিদারী চিৎকার করতেছে। যেই নারীরা জেনা করত, কিয়ামত জাহান্নামের ভিতরে ওইরকম একটা আগুনের পুরুষ তৈরি করে ওই নারীকে জাহান্নামের ভিতরে ওইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ও নবীর উম্মত, এইভাবে নবীজি জাহান্নাম ঘুরে ঘুরে দেখে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে যায় দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আগে আগে হাঁটে। বেলালের আগে পায়ের আওয়াজ পাওয়া যায়। না না হয়েছে না, চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। এই নিগ্রো কালো, এবং দেখবেন তাদের এত পরিমাণে কালো, সূর্যের আলো পড়লে কালোর মধ্যে জিল দেয়। কুকুরের মধ্যে 3টা গুণ আছে। একটা গুণের নাম, সে খায় কম, ঘুমায় কম এবং প্রভু ভক্ত। কুত্তারে আপনি সকালবেলা খাবার যেটা দিলেন সেটা উচ্ছিষ্ট, অতিরিক্ত খাবার। আপনার বাড়ির অতিরিক্ত খাবারটা কুকুরকে দিলেন, কুকুরে খাবারটা খাইলো। খাওয়ার পরে আপনি রাত্রিবেলায় শীতের মধ্যে কম্বল কাঁথা মোড়া দিয়ে ঘুমান, কিন্তু কুকুর ঘুমাইলো না। সে সারা রাত্র আপনার বাড়ির উঠানে ঠান্ডার ভিতরে কাঁপতে থাকে আর পাহারা দিতে থাকে। বিনিময়ে দিছেন কি? শুধুমাত্র তারে পচা গলা একটু খাবার দিলেন, উচ্ছিষ্ট, অতিরিক্ত। এই অতিরিক্ত খাবার খাইয়া এই কুকুরটা আপনার বাড়ি সারা রাত্র পাহারা দিল। তার মানে কুকুর প্রমাণ করে গেল, মনিব আপনি আমারে খাইতে দিলেন পচা গলা, আমি বেঈমানি করি নাই, আমি নাফরমানি করি নাই। মনিব রে, আপনি আমারে পচা গলা দিয়েছেন, আমি খাইলাম, কিন্তু বেঈমানি করি নাই। একমাত্র মানব জাতির ভিতরে মানুষের জাত আল্লাহ 40 বছর সন্তান লালন পালন করার পরে ওই সন্তানটা বাবা মার সাথে বেঈমানি করে। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই মানুষটাই, সন্তানটাই বাবা মার সাথে বেঈমানি করলো। এই মানব জাতি আল্লাহর সাথে নাফরমানি করলো। বলে, হুজুর আল্লাহর সাথে কি করে নাফরমানি করলাম? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এই একমাত্র মানব জাতি আল্লাহর সাথে বেঈমানি করে। মুয়াজ্জিন আযান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। একমাত্র মানব জাতি আল্লাহর সাথে নাফরমানি করিয়া তখনও নামাজে যায় না, তখনও রোজায় যায় না, তখনও জিকিরে আসে না, তখনও সে মাহফিলে বসে না। কুকুরের ভিতরে যে মনিবের প্রতি আনুগত্য আছে, আমরা মানুষ যদি আল্লাহর প্রতি আনুগত্য করতাম, পৃথিবীর মধ্যে কখনো অশান্তি বিশৃঙ্খলা হয় না। আরেকটু বলি, জবাব দিবেন। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের জন্য প্রত্যেক দেশে পুলিশ আছে, গোয়েন্দা আছে,
এবং সেনাবাহিনী আছে। পৃথিবীর মধ্যে এই যে এত কোটি কোটি মাখলুক, মানুষ সারা পৃথিবীতে আরো 4 লক্ষ প্রজাতির জীব আছে। কোন জীবের জন্য পুলিশ নাই, সেনাবাহিনী নাই, কোনো নিরাপত্তার জন্য কোনো আদালত নাই, কোনো কেস নাই, কোনো নাই, মামলা নাই। কোন জাতির মধ্যে এরকম নাই। শুধু একমাত্র মানব জাতির মধ্যে আদালত আছে, পুলিশ আছে, গোয়েন্দা আছে, সেনাবাহিনী আছে। তারপরেও মানুষ অন্যায় কাজ করে, খারাপ কাজ করে। পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষের জন্য প্রত্যেক দেশে সেনাবাহিনী, কোটি কোটি সেনা সদস্য। কিন্তু কেন এই মানব জাতি আল্লাহ পাঠাবেন? কারণ কি? ফেরেশতারা জবাব দিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ ইবাদত দরকার হলে তো আমরাই করি। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ করি। ওয়া নুকাদ্দিসু ওয়া বিহামদিকা, তোমার হামদ করি। ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ আল্লাহ আবার দুনিয়াতে এগুলি বানানোর দরকার কি? ইবাদত তো আমরাই করতেছি। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। 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 তার অর্থ হলো এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে, আখিরি নবী পাঠাবে, তার হাবিবরে পাঠাবে, তার বন্ধুরে পাঠাবে, শাহজালাল পাঠাবে, শাহ পরাণ পাঠাবে, শাহ মাকদুম পাঠাবে, শাহ আলী পাঠাবে, খানজাহান আলী পাঠাবে, খাজা বাবা আজমিরি পাঠাবে, মুজাদ্দিদ আল হুসাইনি পাঠাবে, বাহাউদ্দিন নাসিরুল বুখারী পাঠাবে, খাজা মাইনুদ্দিন চিশতি পাঠাবে, দাতাগঞ্জ বক্স পাঠাবে, ইমাম আজম পাঠাবে, ইমাম আবু হানিফা পাঠাবে, ইমাম নুহমান পাঠাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল পাঠাবে। সাহাবীরা আসবে, আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে। 1,24,000 নবী আসবে, আখিরি নবী আসবে, আল্লাহর হাবিব আসবে উম্মতের মাঝে। এই মানব জাতির ভিতরে নবী আসবে, নবী আসবে, ওলি আসবে, নবী আসবে, ওলি আসবে। জিন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম মানুষের সাথে, মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের নবীকে আল্লাহ জিন জাতির মধ্যে পাঠিয়ে দিতেন, জিনদের দাম বেড়ে যেত, মানুষের 4 পয়সা মূল্য ছিল না। আল্লাহ ডাক দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা জানি তোমরা জানো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মানব জাতি বানানোর জন্য আমার আল্লাহ পৃথিবীর মাটি নিলেন। পৃথিবীর মাটিগুলি নিয়ে আল্লাহ আদম শফিউল্লাহরে খামির করলেন। শুধু মাটি না, মাটির সাথে পানি লাগাইলেন। শুধু মাটি খামির করেন নাই, মাটির ভিতরে পানি দিয়ে খামির হলো। আটা যেইভাবে খামির হয়, মাটি ওইভাবে খামির করার পরে আমার আল্লাহ আদমকে আল্লাহ পাক তার পছন্দের সুরত দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানব জাতিকে সুন্দর রূপ দিয়ে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুরত দিলেন আমার আল্লাহ। আমরা মানুষ, আল্লাহর পছন্দের সুরত আমাদের। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পছন্দের সুরত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাতের ভিতরে বানাইলেন, খুব সুন্দর সুরত দিয়ে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ এত সুন্দর সুরত দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন মাটি দিয়া। মাটির সাথে পানি আছে,
পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। আব, আতশ, খাক, বাদ, চারটি বস্তু দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। প্রিয় মুসলমান, কোরআনের সূরা সাজদা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বললেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, সমস্ত সৃষ্টিকে আমি সুন্দর করে বানাইছি। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর কোন সৃষ্টি অসুন্দর না, সব সৃষ্টি সুন্দর, কিন্তু মানুষের চাইতে সুন্দর না। সুবহানাল্লাহ, কি বাড়ি যাইয়া। মানুষের চাইতে সুন্দর, কথা কন না, মানুষের চাইতে সুন্দর। আল্লাহ নিজের ইচ্ছায় সুরত দিলেন আদম শফিউল্লাহর। এই জন্য সৃষ্টির মধ্যে আদম নবী বেশি সুন্দর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, হযরত ইউসুফ ছিলেন আদমের অর্ধেক সুন্দর। পুরুষের চাইতে মহিলারা কম সুন্দর, নারীর চাইতে পুরুষ বেশি সুন্দর। আল্লাহর কোরআন বলল, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষ সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটি এনে পানি দিয়ে খামির করে বডি তৈরি করা হলো, সাথে আগুন, সাথে বাতাস, চারটে উপাদান দিয়ে এই মানুষের বডি নির্মাণ করা হলো। এরপর আল্লাহ বলতেছেন, সুম্মা জাআলা নাসলাহু, আমি বংশ বিস্তার করেছি, আমি পরিবার বাড়িয়েছি, সন্তান জন্ম দিয়েছি। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বৃদ্ধি করেছি। শুক্রাণু, ডিম্বাণু, পুরুষের শরীর থেকে দ্রুত গতিতে ধাবমান একটু পানি, এই পানির নাম নুতফা, বাংলায় বলে বীর্য। শরমের কিছু নেই, বুঝাচ্ছি আমি। পুরুষের শরীর থেকে এটা দ্রুত গতিতে ধাবমান হয়, নারীর শরীর থেকে ধাবমান হয়। পুরুষের পৃষ্ঠদেশ থেকে এটা ধাবমান শুরু হয়, নারীর বক্ষ থেকে এটা ধাবমান শুরু হয়। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন বলল, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ ও একজন নারী থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করছি। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। পুরুষের নাম আদম, নারী হাওয়া। তাহলে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, প্রথম শুক্রাণু, প্রথম মিম্মাইন মাহিন, ধাবমান পানি। খালাকনাকুম, আল্লাহ বলছে খলাকাল ইনসানা মিন, এই যে ধাবমান পানি, এই যে আপনার বীর্য বলেন, নুতফা বলেন আরবিতে, এই নুতফা সর্বপ্রথম আদম শফিউল্লাহ থেকে বের হলো। তার মানে আমাদের সূচনা মাটি থেকে। এই জন্য আমাদের নিসবত করা হয় আমরা মাটির মানুষ, মাটি থেকে আসছি, আমরা মাটির মানুষ, কারণ আমাদের সূচনা হয়েছে মাটি থেকে। আমাদের আসল মাটি, আমাদের মূল হলো মাটি। এই জন্য কোরআন বারবার আমাদেরকে মাটির দিকে নিসবত করেছে। তোমরা মাটির তৈরি, মাটি হলো আমাদের মূল, মূল আমাদের মাটি। মাটির তৈরি আদমের পবিত্র দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নুতফা বের করলেন, এই নুতফার ভিতরে থাকে শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণু, ডিম্বাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্ব দিলেন। আমি অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। তোমাকে যেখানে চোখ দরকার চোখ দিলাম, কান দরকার আমি আল্লাহ কান দিলাম, তোমার দেহ দরকার আমি দেহ দিলাম। আল্লাহ পাক বলতেছে, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা।
আমি তোমার চোখ দিলাম, আমি তোমার কান দিলাম, আমি তোমার চক্ষু দিলাম, আমি তোমার কাল দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা যা দরকার আমি আল্লাহ তোমার সব দিলাম। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন মানুষের কোনো কিছু আছে? এই যে ফরিদি সাহেব আপনার সামনে বসে বক্তব্য দেই, ফরিদি সাহেব বক্তব্য দেয় না, আমি আপনাদের সামনে বডি, কিন্তু আমার অরিজিনাল ইঞ্জিন রুহু ছিল আল্লাহর কাছে। আল্লাহ থেকে আল্লাহ দুনিয়ার ভিতরে নিয়ে আসছে, ছিলাম আল্লাহর কাছে রুহের জগতে। রুহু থেকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসলেন, দুনিয়া থেকে আল্লাহ কবরে নিয়ে যাবেন, কবর থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। এই জন্য কবি বলছেন, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই রুহটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর হুকুমে আসছি। কোরআন বলতেছে, হুজুর আপনি বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। বডি তো আল্লাহ বানাইছে 4 রঙের মশলা দিয়া, রুহু বানাইলো কি দিয়া? প্রিয় মহেশখালীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন, অ্যাটেনশন, এখানে মূল আলোচনা। না বুঝলে আপনি বুঝবেন না। আদমরে আল্লাহ বানাইলেন মাটি দিয়া, মাটি দিয়ে বানানোর পরে আল্লাহ নূরে মুহাম্মাদি আদম সফিউল্লাহর পবিত্র সুলবে সেকে মুবারকে পেশানিতে, আদম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। নূরে মুহাম্মাদি দেওয়ার পরে আদমের চোখে আলো আসলো, কানে শক্তি আসলো, শরীরে শক্তি আসলো, দেহে নূর আসলো, ইমানে নূর আসলো, বিশ্বাসেও নূর আসলো, সব জায়গায় নূরে নূরান্বিত। আদম শফিউল্লাহরে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। আদম রে সেজদা দাও কথা বলে নাই। এই যে ভিতরে যিনি আছে তিনি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহর হুকুমে আসছেন, আবার আল্লাহর কাছে চলে যাবে। বডিটা একটা কায়া মাত্র, মরার পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হইয়া সমস্ত শরীর দুর্গন্ধ হয়ে যায়। ছেলে বলবে তাড়াতাড়ি কবরে দেন, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরে দেন, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, সবাই বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, কবরে দিয়ে দেন। কেউ আর দুনিয়াতে আপনাকে আমাকে রাখবে না, কারণ আমার শরীর দুর্গন্ধ হয়ে গেল। ও মহেশখালীর মুসলমান, অতএব বুঝে যেতে হবে, আজ আমরা আল্লাহর জন্য আসছিলাম, আল্লাহর কাছে আবার ফিরে যাব। ইরহুটা মিন আমরি রব্বি, আল্লাহর একটা মাত্র হুকুম, এই রুহু আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবে। আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাবে। আমি কি জন্য দুনিয়াতে আসলাম এখনো বুঝতেই পারলাম না, কেন দুনিয়াতে আসলাম আমি এখনো বুঝি নাই, কি জন্য দুনিয়াতে আসলাম এখনো বুঝি নাই। এই জন্য যে নিজেকে নিজে চিনছে সে আল্লাহকে চিনেছে। এ মহেশখালীর মুসলমান, আদম শফিউল্লাহর সামনে সমস্ত আদমের সন্তানদেরকে আল্লাহ উপস্থাপন করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো। আদম নবী দেখতে লাগলেন সবাইকে। এটার ভিতরে দেখলেন ফারআনি, আদম দেখলেন আমাকে, নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কি ওয়ালা? নূরওয়ালা। জোরে কোন না, কি ওয়ালা? আমাদের নবী বলতেছেন ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, আদম নবী দেখলেন আমাকে এক উজ্জ্বল নূরওয়ালা। কিওয়ালা? বাবা কিওয়ালা? মাটিওয়ালা? আদম কিওয়ালা? কথা কন না, আদম কিওয়ালা? আদম হলো মাটিওয়ালা,
মাটি দিয়ে আল্লাহ তোরে বানাইলো। বাবা হলো মাটিওয়ালা, নবী হলো নূরওয়ালা। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আদম কিওয়ালা? ঠিক তখনই আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বান হাযা, আল্লাহ একে? আল্লাহ জবাব দিলেন, হাযা ইবনু কাহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখার, তিনি শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, কিয়ামতের ময়দানে এই নবী সর্বপ্রথম সুপারিশ করনেওয়ালা। আল্লাহ নবীর চারটে পরিচয় দিলেন। আদম ইনি তোমার সন্তান, তার মানে বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা, বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। এই জন্য আমরা নূরের নবীকে নূরের নবী বলি। আল্লাহর কোরআন বলল, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে এক নূরওয়ালা পাঠাইছি। কি বলা? কথা কর না কেন? কি বলা? আমি আল্লাহ আমার পক্ষ থেকে নূরওয়ালা পাঠিয়েছি, নূরওয়ালা পাঠিয়েছি, নূরওয়ালা, নূরওয়ালা। ওগো নবী, আমি জিব্রাইল যদি এখান থেকে সামনে আগাই, আমি আল্লাহর তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব, কারণ আমার সীমানা পর্যন্ত সামনে যাওয়ার এজাজত আমি জিব্রাইলের নাই। এখন আপনি নবী একা একা যাবেন। বোরাকানা হলো নবীর জন্য রফরফ। রফরফ নামক বাহনে কাজী আল্লামান হযরত কাজী আয়াজ রাহিমাহুল্লাহ আল মালিকি 900 বছর আগে কিতাবুশ শিফার মধ্যে লেখেন, একটা বাহনা না হলো রফরফ। এই রফরফে চড়িয়া নবীজি রওনা শুরু করলেন। সহিহুল বুখারীতে হযরত খাদিম রাসূল আনাস বলেন, আল্লাহ তাকে নিতে নিতে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, লা মাকান, লা মাকান, লা মাকান, যেখানে কোনো স্থান নাই, এর কোনো শেষ নাই, এর দূরত্ব, এর জায়গা, এমন জায়গা আল্লাহ তাকে নিয়ে গেলেন। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, আমাকে নিতে 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 আল্লাহ এত দূর নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা, এর দূরত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ছাড়া কেউ, এত দূরে আল্লাহ নিয়ে নিলেন। জিব্রাইল নূর, আমাদের নবীও নূর। জিব্রাইল আর আগাইতে পারলেন না, কিন্তু আমার নবী রওনা সেইখানে চলে গেলেন আল্লাহর সামনাসামনি, এত কাছাকাছি আল্লাহর সামনে সামনে। ফাতাদাল্লা কাবা কাউসাইনি আও মাদানা, কোরআন বলতেছে এত কাছাকাছি, একটা ধনু পরিমাণ সামনে ফাঁকা ছিল। জাহান্নাম ঘুরে দেখার সময় নবী দেখলেন অনেক বড় পেট, বিরাট বড় পেট এক জাহান্নামীর। খড়ের পালা, খড়ের পালা যত বিরাট, তার পেটটা তত বিরাট। এত বড় পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু কিলবিল করতেছে, কামড়াইতেছে, আর লোকটা গগন বিদারী চিৎকার মারতেছে। আল্লাহর নবী ডাক দেখে, জিব্রাইল এই লোকটা কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো সুদখোর। দুনিয়াতে যে সুদ খাইছিল, এই সুদ খাওয়ার কারণে তার কবরের মধ্যে কঠিন আযাব হয়। ইয়া নবী আল্লাহ, তার কবরে জটিল আযাব দেয়া হচ্ছে, তার এই জাহান্নামের মধ্যে কঠিন আযাব তার চলতেছে। আল্লাহর নবী দেখলেন জাহান্নামের ভিতর আরেক দল জাহান্নামী, পুরুষের পুরা শরীর আগুন আর নারী শরীর আগুন। ওই যারা দুনিয়ার মধ্যে জেনা করতো, জেনা, আল্লাহর নবী বলতেছেন, উম্মত্রিক, ওই জাহান্নামের ভিতরে যেই পুরুষ জেনা করত, সেই পুরুষের জন্য একটা আগুনের তৈরি নারী আনা হলো। ওই নারীটা ওই পুরুষটাকে জোর করে ধরে নিয়ে তার সাথে দুনিয়াতে সে যেরকম জেনা করত সেইভাবে সে করতেছে। তার সমস্ত শরীর ঘুরে পুরে ঝলসে যাচ্ছে, সে গগন বিদারী চিৎকার করতেছে। যেই নারীরা জেনা করত, কিয়ামত জাহান্নামের ভিতরে ওইরকম একটা আগুনের পুরুষ তৈরি করে
ওই নারীকে জাহান্নামের ভিতরে ওইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ও নবীর উম্মত, এইভাবে নবীজির জাহান্নাম ঘুরে ঘুরে দেখে আল্লাহর নবী জান্নাতের মধ্যে যায় দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আগে আগে হাঁটে। বেলালের আগে পায়ের আওয়াজ পাওয়া যায়। না না হইছে না, চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। বেলালের মর্যাদা আল্লাহ দিছে, তার মানে এটা না তিনি আবু বকরের চাইতে বেশি মর্যাদাবান ছিলেন। মর্যাদা দিছে তার মানে এটা না তিনি ওমরের চাইতে বেশি মর্যাদাবান, তার মানে এটা না তিনি উসমানের চাইতে বেশি মর্যাদাবান, তার মানে এটা না তিনি আলী কাররামাল্লাহর চাইতে বেশি মর্যাদাবান। প্রিয় উপস্থিতি, বেলালকে আল্লাহ সম্মান দিয়েছে, এক একজন সাহাবীকে আল্লাহ এক এক ধরনের ইজ্জত দিয়েছে। স্তর আছে, সাহাবীদের মর্যাদার স্তর আছে। জান্নাতের ভিতরে বেলাল আগে আগে। আমার ভাই বলেছিলেন হুজুর হযরত বেলালের জীবনী একটু শোনাবেন আমাদেরকে। আমি শেষ সময়ে তার জীবনের দিকে চলে গেলাম মেরাজ থেকে। আপনারা যা যা অনুরোধ করছেন আমি তাই তাই বলতেছি, কারণ আপনাদের মনের চাহিদা হতে পারে বহুদিন ধরে আপনারা বসে আছেন হুজুরের ওয়াজ শোনার জন্য। হাজিরিন, সূর্যের আলো পর্যন্ত জিল দেন, খেলার ভিতরে দেখবেন ওরা দৌড়াইলে ওদের মাথা যে টাক করা থাকে টায়ের ভিতরতে জিল আসে, এত কালার কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কালা, খুব মারাত্মক কালা। কালা হলে কি হবে? বেলালের অন্তরটাকে আল্লাহ পাক এতটাই স্বচ্ছ করে দিলেন, ইশকে রাসূলের দিলটাকে এমন ভাবে জিন্দা করে দিলেন, মারতে 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 আপনি বুঝতে পারতেছেন আমার গলার ভিতরে একটু কাটা বিচ্ছে, তাতে আমার পুরা সময়টা অস্থিরতার ভিতরে যাচ্ছে, পুরা টাইমটা অস্থিরতার ভিতরে যাচ্ছে। এরপরেও কিন্তু আমি আপনাদেরকে বুঝতে দেইনি যে আমার অস্থিরতা চলতেছে, কারণ আপনাদের আমার এই সামান্য অস্থিরতা থেকে আপনাদের পরিশ্রমটা বিরাট। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে বলো, একসাথে বলে না ইয়া রাসূলুল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহর নবীর আশিক সাহাবী বেলালের জীবন চলে গেল বহুদিন। মার খাইতে 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 বেলালের জীবন গেল। আহা, কেমন ভাবে তাকে মারা হতো, হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির মধ্যে রেখে পিঠের উপরে বুকের উপরে বড় বড় লম্বস্ত বড় বড় ওজনওয়ালা পাথর চাপা দিয়ে রাখত, যাতে বেলাল ডান বাম করতে না পারে। হাত পা গুলি বেঁধে খুঁটির সাথে বেঁধে চেপে রাখত। প্রচন্ড গরমে লু হাওয়ায় বেলালের শরীর গুলি ঝলসে যাইত। ওই অবস্থায় তাকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত পড়তো। কোনো চিকিৎসা করানো হতো না, কোনো ওষুধ দিতে হতো না, দেওয়া যাইত না, কোনো ওষুধ তাকে দেওয়া হতো না। কত রজনী নির্ঘুম বেলালের কেটে গেছে আমাদের জানা নাই। কত রাত্রবেলা বেলাল নির্ঘুম কাটছে, কত রজনী বেলালের নির্ঘুম কেটে গেছে। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দেন। আশিক রাসূল বেলাল এইভাবে দিন কেটে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবীর মেরাজ থেকে ফিরে আসার পরে নবী বললেন, বেলাল রে, আমি জান্নাতে তোর আগে আগে পায়ের আওয়াজ পাইছি, বলবি দুনিয়ার মধ্যে কি আমল করো বেলাল বলো। বেলাল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ,
আমার অজু চলে গেলে আবার অজু আমি করি এবং 2 রাকাত আমি নামাজ পড়ি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অজু গেলে আবার অজু করি, 2 রাকাত নামাজ পড়ি, অজু গেলে আবার অজু করি। নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল রে, আমলের কারণে তোকে জান্নাতে আগে আগে দেখলাম। নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, বেলালও গেলেন। আজান প্রবর্তন হলো, আল্লাহর নবী আজান প্রবর্তন করলেন, আজান দেওয়া শুরু হলো। নবীজি বেলালকে ডেকে বলেন, বেলাল তুমি আজকে থেকে আজান দিবা। আজানের নিয়ম কানুনগুলি বেলালকে শিখিয়ে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান শুরু করলেন। দীর্ঘদিন মাদানী জীবনে যতদিন আজান ছিল, নবী ছিল, ততদিন বেলাল আজান দিলেন। বুঝতেই পারতেছেন মুয়াজ্জিন বেলাল ইমাম রাহমাতুল লিল আলামিন। শুধু ইমাম রাহমাতুল লিল আলামিন সেই ইমাম না, বর্তমান যে বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হয়, ওই বাইতুল আকসার ১৬ লক্ষ নবীর উপস্থিতিতে আমাদের নবী মেরাজের রাত্রিবেলা নামাজ পড়াইলেন। ওই মসজিদ নিয়ে আজকে যারা জিহাদের রত আছে, আমি মনে করি ওরাই হলো বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান। কথা কর না কেন, ঠিক কিনা? ওরাই জমানার শ্রেষ্ঠ মুজাহিদ। আল্লাহর ঘর নবীদের স্মৃতি বাঁচানোর জন্য যারা জিহাদে রত, বিরাট বড় শক্তির কাছে ওরা মাথা নত করে নাই। পৃথিবীর বিরাট বড় শক্তির কাছে ওরা মাথা নত করে নাই। এত বড় শক্তি ওদের মাথা নত হলো না। বিরাট বড় শক্তি, ওরা মাথা নত করে নাই। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মুসলমান মহেশখালীবাসী, আপনারা বলবেন হুজুর আমাদের করণীয় কি? আমাদের একটা করণীয় আছে, তার নাম হচ্ছে ইসরায়েলের পণ্যগুলি বয়কট করা। বলে হুজুর ইসরায়েলের পণ্য কি? নেসলে, কোকা কোলা আর এইগুলি ইসরায়েলের পণ্য, এইগুলি আমরা কিনবো না, ছবো না, খাবো না, বেচবো না। পেপসি, কোকা কোলা, ফান্টা, নেসলে কোম্পানি, নেসকাফে কফি, এগুলি ইসরায়েলের পণ্য, এগুলি আমরা খাবো না, কিনবো না, বেচবো না। এটাই হলো আমাদের বর্তমান জিহাদ। কথা কন না কেন, ঠিক কিনা? এই পণ্যগুলি আমরা খাবো না, কিনবো না, বেচবো না। বলবেন হুজুর সামান্য এই পণ্য বিক্রি করে না কিনে ওদের কি লস হবে? ওদের কি লস না লাভ আমরা সেটা জানি না, কিন্তু আমরা বলতে বলবো রব দুনিয়াতে ওই হামাসের মুক্তিযোদ্ধারা আর এই ফিলিস্তিনের লক্ষ লক্ষ মা শিশু, আল্লাহর নবীর জমানাতে আজান প্রবর্তন হলো, বেলাল আজান দিচ্ছেন। বহুদিন আজানের এতই ফয়জত, আল্লাহু আকবার, এতই প্রেম ছিল আজানের মধ্যে। বেলাল আজান দেওয়ার পরে কোনো সাহাবী ঘরের মধ্যে আর থাকতে পারতেন না। সাহাবীরা বের হয়ে মসজিদে নববীতে চলে আসতেন। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিমের সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় যাইতেন। মুয়াজ্জিন বেলাল, ইমাম রাহমাতুল লিল আলামিন, মুসল্লিরা, সাহাবীরা, এমন জমানা আর কোনোদিন আসবে না। আল্লাহর নবী বলছেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, আমার এবং আমার সাহাবীদের জমানা উত্তম, এরপরে তাবিদের জমানা উত্তম, তারপরে তাবিনদের জমানা উত্তম। আমার নবীর জমানার মতো কোনো জমানা আর আসবে না। নবীর মতো ইমাম হবে না, সাহাবীদের মতো মুসল্লি হবে না, বেলালের মতো মুয়াজ্জিন আর কোনোদিন হবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আমরা আজান দিলে এখন মসজিদে যাই না, কিন্তু সাহাবীরা আজান পড়ার সঙ্গে সঙ্গে যেখানে কাজ সেখানে ফেলে চলে আসতেন। যেখানে কাজ, দোকান, ওইভাবে রেখে চলে আসতেন, ব্যবসা রেখে চলে আসতেন। আল্লাহর নবী সাহাবী, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু এসকে রাসূলের এতই পাগল,
ভালোবাসতে বাসতে নবীকে কলিজা দিয়ে ভালোবাসলেন। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। লম্বা ওয়াজ, অনেকে আমার এই ওয়াজের ভিতরে ভুল ধরতে পারে, আপনাদেরকে জানাই দিয়ে যাই। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সাকামের মধ্যে লিখেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন। বেলালের জীবন কিন্তু এরকম ছোট্ট একটা জীবন না, বিরাট বড় লম্বা জীবন। এক একজন সিরাত বিদ, তারিখ বিদ এক একভাবে লিখেছেন, কিন্তু ঘটনা একটা। এটা একটা কাসাস, একটা ঘটনা। হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে পান করলেন, আর কোনোদিন তিনি আজান দিবেন না। একটা চিন্তা, আমি কারে আজান শোনাবো, আমার আজানে কে আজকে নামাজ পড়াবে। নবীর ইন্তেকালের পরে সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। বুঝতেছেন কেমন পাগল? নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট প্রত্যেক নবীর ইন্তেকালের 3 দিন পর্যন্ত সে কাঁদছিল। আপনারা আরবে যারা থাকবেন থেকেছেন তারা জানেন, উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদে। উটের কান্না বন্ধ হয় নাই, একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছে। আল্লাহ তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত সে পানি পর্যন্ত পান করে নাই। এই কাসওয়া উট নবীর ইন্তেকালের পরে পাগল পারা হয়ে গেল। একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই। 3 দিন পরে দৌড়াইয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এই কাসওয়া মারা গেল। বাজান রে, নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা উট পর্যন্ত সহ্য করতে পারে নাই। হযরত ওমর তলোয়ার টেনে বের করে বলে, সাহাবীরা যদি বলবি নবী মরে গেছে গলা কেটে ফেলব। আমার নবী মরে নাই। ওমরের মতো সাহাবী পাগল পারা হয়ে গেছে, কি করবে দিশেহারা একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন বিদায়, এবং আল্লাহর নবীর দরবারের কাছে কাছে ছিলেন বিদায় নিজেকে স্থির রেখেছিলেন। সেই দিন বেলাল কথা বলে না, আজান দেয় না। সাহাবী এক একজন এক এক রকম পড়ে আসে। কারো বাড়ি রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই, শিশুরা কান্দে, মহিলারা কান্দে, নবী নাই। এই দৃশ্যটা সাহাবীদের কলিজায় মানতেছে না, নবী নাই। আপনারা জানেন, মা মরে গেলে সন্তান গলা কাটার মতো কাঁদতে থাকে। মা মারা গেলে ছোট্ট ছেলেটা দেখবেন পাগল পারা হয়ে যায়, মা নাই, কি করে সহ্য হবে। মেয়েরা কান্দে, ছোট্ট ছেলেটা মার জন্য কাঁদতে থাকে, মা নাই। যে এতিম হয় সে জানে এতিম হওয়ার মানে ব্যথা কেমন। আব্দুল করিম বিয়ে করে নিয়ে আসছে, 1 মাস হয়ে গেল। একটা মেয়ে আপনি বিয়ে করে নিয়ে আসছেন আপনার সংসারে, সে কারো মেয়ে, কারো বোন, আদরের কন্যা, 20টা বছর একটা ফ্যামিলির সঙ্গে মেয়েটা কাটাইছে। আপনি তারে কুরআন আর হাদিসের নিয়ম মোতাবেক বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে আপনি তাকে নিয়ে আসলেন। আপনার পরিবেশ, আপনার বাড়ি, আপনার ঘরের সাথে সে অ্যাডজাস্ট না। ওই অ্যাডজাস্ট হইতে অন্তত তাকে 6 মাস সময় দিতে হবে। 6 মাসে দেওয়ার আগে আমাদের দেশের অনেক শাশুড়িরা ওরা বোঝে না, গ্রামের বেডি এটা চিন্তা করে, বেটা ছেলে বিয়ে করে আনছি, আনার পরেই মেয়েটা এই বাড়ির কর্মচারী। সে মনে করে আমি ফুলা বিয়ে করে আনছি, আমার বেটার বউ কর্মচারী, ও কাজ করে, ও রান্না করবে, ও সব করবে, আমি করতে যাব কেন? বেটা বিয়ে করেছি কি আমি কাজ করার লেগে? এটা হলো শয়তানের চিন্তা, মহিলার চিন্তা মাথার ভিতরে ঢুকছে। ঢুকাইছে কারা? গ্রামের বেডিরা। কোন বেডি? কিছু বেডি দেখবেন পান খায় আর খালি গ্রাম বেড়ে ঘুরে। কিছু দুষ্ট মহিলা আছে দেখবেন পান খায় আর শুধু এ পাড়া ও পাড়া ও পাড়া সে পাড়া দিয়ে ঘুরে আর খালি ক্লিকবাজি করে বেড়ায়। এটা নাম হলো ক্লিকবাজ। মহিলাদের ভিতরে এগুলি সবচেয়ে বেশি পরিমাণে শয়তান। কি কারেন্ট গেল?
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া একটু চিনি সারা খাসা খান সালাতুন ইয়া। ঘুরতে ঘুরতে আব্দুল করিমের বাড়ি আসছে। 1 মাস হলো করিম বিয়ে করছে। স্ত্রী অসুস্থ, কোনো কারণবশত অসুস্থ তো হতেই পারে মানুষ। অসুস্থ হয়ে যাওয়ার পরে শাশুড়ি খুব ভালো। শাশুড়ি বলল, বৌমা তুমি রান্না বান্না করার দরকার নাই, আমি করতেছি, তুমি বিশ্রাম করো। তো শাশুড়ি তো অসুস্থ হতে পারে। কিরে ভিতরে বন্ধ হইল কে? ওই মাইকেল এটা বন্ধ তো। ও লাইন আইতে সময় লাগবে। বাপরে বাপ। শাশুড়ি বালা চিন্তা করলো, বৌমা অসুস্থ, তো তুমি মা বিশ্রাম করো, রান্না বান্নার কাজটা আমি সারতেছি। তো মুরব্বী রান্না বান্না শুরু করছে। ওই বেডি শয়তানের নানি যেটা, এটা পান চাপাইতে চাপাইতে ঘুরতে ঘুরতে এসেছে। আচ্ছা করিমের মা কি করো? কে বৌমা অসুস্থ, রান্না বান্না করতেছি। কাউ কি? তোমার বেটার বউ বিয়ে করে আনছো করিম রে 1 মাস, তুমি এখনই রান্না বান্না শুরু করছো? পোলা বিয়ে করেছো কি তুমি রান্না বান্না করার লাগিয়া? দেখেন শয়তানে কিন্তু পাম মেরে দিছে, বুঝছেন নি? এই বেডিরা হলো নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। এই কি কথা কর না কেন? ওরা ঘুরে ঘুরে মানুষের সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করে। এগুলো হাওয়ান জানোয়ার, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। এদের কবরে সবচেয়ে কঠিন এবং জটিল আযাব হবে শুধু এই কারণে, চগলখড়ির জন্য। এরা সমাজে ফ্যামিলির ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রিয় উপস্থিতি, এইগুলি ফাসাদ সৃষ্টিকারী। এরপরে আল্লাহর কোরআন বলতেছে, ফেরেশতারা বলল রব্বুল আলামিন ওয়াসফিকুদ দিমা, তুমি কেমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাবা যারা রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে? আল্লাহ এমন জাতি কি দুনিয়ার মধ্যে তুমি পাঠাবা? ঠিকই আপনি দেখেন গরু গরু মারামারি হয়, এক গরু আর এক গরুরে মার্ডার করে না। কুত্তায় কুত্তায় মারামারি করে, দেখবেন এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে না। বিড়ালে বিড়ালি মারামারি করে, দেখবেন কোনো বিড়ালরে মার্ডার করে না। ছাগলে ছাগলে মারামারি হয়, কোনো ছাগলরে মার্ডার করে না। উট উঠে মারামারি করে, কোনো উটকে মার্ডার করে না। একমাত্র মানব জাতি মারামারি করতে যাইয়া মানুষ আর জিন এরাই শুধু খুন খারাপি করতে থাকে। কথা কর না কেন, ঠিক কিনা? তার অর্থ কি? কুত্তা মারামারি করে, কামড়াকামড়ি করে, কিন্তু মার্ডার করে। আমরা মানুষ মারামারি লাগলেই মার্ডার করে ফেলি। অর্থটা কি? আমরা মানব জাতি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলো, কিন্তু আফসোস হলো সত্য, একটা কুকুরের যে মানবতা আছে, একটা কুকুরের যে ইনসাফ আছে, সেই ইনসাফ আমাদের ভিতরে নেই। তুমি ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দাও। ইউনিটের একটু জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি। এটা দাও। হ্যাঁ হ্যাঁ জ্বলে গেছে। তার মানে কি ভোল্টেজ কম? এটা বক্সেরটা হালকা দিয়ে দাও, কম হলেও হালকা হালকা দাও, না দিলে তো বোঝা যাবে না। আচ্ছা যাক, ওর ভোল্টেজ কম, আর কি করবো, আর চেষ্টা করো একটু বাড়ানোর জন্য, দেখি কদ্দূর আল্লাহ ব্যবস্থা করো। একসাথে বলি আল্লাহু আকবার। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে?
খুব মনোযোগ দিয়ে আমরা এই মানব জাতি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন আমাদেরকে। ডরাইতেছেন যে বাদ গেলে খায়ন দিব না নাকি? একসাথে বলেন আল্লাহু আকবার। নারীর চাইতে পুরুষ বেশি সুন্দর, দলিলে বিনা দলিলে না। নারীকে আল্লাহ আগে সৃষ্টি করে নাই, আল্লাহ পুরুষকে সৃষ্টি করছে, আদমকে, আমাদের আব্বাজানকে। আল্লাহ তার ইচ্ছার সুরত দিয়েছিল আব্বাজানকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তার ইচ্ছার সুরত দিয়েছে, এই নাক, এই চোখ, এই কাঠামো, এই আল্লাহু আকবার। সাদা মৌলবী বুঝে না সুঝে না, খালি লাভ পারে, খালি ফাল পারে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আবু মুহাম্মদ থাকবে, তার উপাধি মুহাম্মাদের বাবা। একসাথে বলবেন না মারহাবা। কার বাবা? কথা কর না কেন? মুহাম্মাদের বাবা। মুহাম্মদ কে ডায়? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। মহেশখালীর মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। পুরুষের চাইতে নারী বেশি সুন্দর না, নারীর চাইতে পুরুষ বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, আর আমাদের নবী পুরুষ না মহিলা? জোরে কন্যা জোরে বলেন। তাহলে পৃথিবীর মধ্যে তিনজন পুরুষ অত্যধিক সুন্দর, একজনে বাবা আদম, দুইজনে ইউসুফ, তিনজনে আমাদের নবী। আমাদের নবীর চাইতে সৃষ্টির মধ্যে এই নবীর মতো এত সুন্দর আর কেউ নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে মহিলা সুন্দর না বেড়া সুন্দর? অন বেডিরা শুনলে আমার বাইতলায় যদি এই ওয়াজ শুনে তো আমার আর খাওয়ান কপালে নাই। বিপদ আছে। আমার 12 নম্বর সিগন্যাল দিছে, মহিলাদের বিরুদ্ধে যদি ওয়াজ করো তাহলে রান্না বান্না হবে না। বলছি মারছে রে। আল্লাহ কি করার আছে? প্রধানমন্ত্রী তোমরা, রাষ্ট্রপতিও তোমরা হবা, এই স্পিকারও তোমরা, সব তোমরা লই এলো। তোমরা পাওয়ার বেশি, আমরা তো আর কিছু নাই। কি করার আছে? মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করলে কিন্তু রান্না বান্না চলবে না। আমি বললাম তুমি মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করে কই দেখলা? ইউটিউবে আমি শুনছি। তুমি বেডিগারে কি দেখি কও, এটা কইলে কিন্তু রান্না বান্না হইতো না। আচ্ছা ঠিক আছে, কথা মাইনে চল, মনিয়ত আছে। তাহলে মহিলার চাইতে পুরুষটা বেশি সুন্দর, এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কথা কন না কেন? ঠিক না ঠিক? আমরা সোনুমা খাই, পাউডার দিই না। অনকার ফুলা মানে মাঝে মধ্যে কি হ্যান্ডসাম ফ্যান্ডসাম কি বেরোইছে তার ডলে। এরে এগুলো দইলে যদি মানুষ সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালাকে। কি কথা কন না কে? খারাপ হয়েছে আমি
যুক্তিতে যদি ভুল হয় তা বলেন ফরিদি হুজুর ভুল হয়েছে, আফ্রিকা পাঠাই দেন এসব সোনু পাউডার যা আছে, যদি ওরা সুন্দর হয় তাহলে আমরাও এরপরে ব্যবহার করি। এগুলি সব বাউতা। শোনেন, পুরুষের সৌন্দর্য অজুতে নামাজে, নারীর সৌন্দর্য অজু ও নামাজে। যে পুরুষ ঠিক মতো অজু নামাজ পড়ে তো চেহারা এমনি আল্লাহ নুরানি বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যেই পুরুষের কলিজার ভিতরে সবসময় হুব্বে রসুল থাকে ও পুরুষকে আল্লাহ নুরানি বানায় দেয়, তার চেহারার ভিতরে এমনি নূর হয় না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কলিজার ভিতরে হুব্বে রসুল রাখবেন, দুরুদের তালিম তরবিয়ত চালাবেন, দুরুদ শরীফ পড়তে থাকবেন, আল্লাহ আপনাকে এমনি সুন্দর বানায় দেবে। চেহারা দেখবেন নূর চমকাচ্ছে, আল্লাহর প্রদত্ত নূর। পৃথিবী এই নূর কেউ দিতে পারেন, আল্লাহ প্রদত্ত আসতে থাকবে। প্রিয় মুসলমান আমার, খুব মনোযোগ দিয়ে, হাজরাতে আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। কি থেকে বানাইলেন? কোরআন বলতেছে ওয়াবাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমি শুরু করছি খালকাল ইনসান, মানুষ জাতিকে সৃষ্টি করছি, মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা হলো মাটি থেকে। একসাথে বলবেন না মারহাবা। মানুষের সৃষ্টির সূচনা কি থেকে? একসাথে বলবেন কি থেকে? তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মাটির মানুষ, কথা কন নাকি, ঠিক কিনা? কোরআন বলতেছে আমি মানুষকে সৃষ্টির সূচনাই মাটি থেকে, মিন তিন, মাটি থেকে। এটা দলিল দিয়ে রসুলরে মাটি প্রমাণ করবে। আমি আর সামনে ব্যাখ্যা আসতেছি, ব্যাখ্যা শেষ না, আমাদেরও সুন্দর ব্যাখ্যা আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কথা কেন? মানুষের কিছু আছে, সব কার? একসাথে বলতে হবে সব কার? আমরা কার? আমরা কার? তাহলে অহংকার মানুষের আছে? অহংকার কার? ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠবেন কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলে কেন মানুষের ক্ষতি করবে? যদি না থাকে তাহলে অন্যের অর্থ কেন মেরে খাবো? যদি না থাকে তাহলে দরিদ্র মানুষের রিজিককে কেন হাত দিব? খুব মনোযোগ দিয়ে অ্যাটেনশন। আমার দেশে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে এরকম মানুষ আছে না? অনেক আছে। সারাদিন হাড়ভাঙ্গনি পরিশ্রম করার পরে 500 টাকা তার রুজি হয়, এরকম মানুষ আছে। 500 টাকা সে রুজি করে। এই 500 টাকা রুজি করার পরে দিন শেষে এশার নামাজ পড়ে লোকটা তার ওই অর্থের চাল দিয়ে, ডাল দিয়ে, একটু আলু ভর্তা করে বা একটু সবজি করে ডাল দিয়ে খেয়ে ঘুমাই থাকে। এশার নামাজ পড়ে ঘুমায়, তার এক রাতের এশার নামাজ। আর আমার দেশে যারা রাষ্ট্রের অর্থ চুরি করিয়ে, গরিবের হক মাইরি দিয়ে, মানুষের বিদেশ নেওয়ার নাম দিয়ে টাকা মেরে দিয়ে, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, কোটি টাকার মালিক হইয়া, গরুর গোশত কিনে নিয়ে কালা বোনা বানাইয়া ওই গরুর গোশত দিয়ে রাত্রিবেলা খাইয়া এশার নামাজ পড়িয়া তসবিহ তাহলিল করিয়া রাত্রিবেলা বেটা ঘুমাইছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না, তার জীবনে 40 বছর এশা পড়ছে, ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে। তার জীবনের সমস্ত ইবাদত যদি এক পাল্লায় দেন, আর ওই যে দিন মজুর 500 টাকা হালাল রুজি করিয়ে একবারে শ্রীফ হালাল, তার শরীর থেকে ঘাম ঝরছে, রক্ত পানি হয়েছে, পরিশ্রম করে সারাদিন 500 টাকা রুজি করে এই লোকটা হালাল খাবার খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইছে। তার এশার নামাজ যদি একদিনের এশার নামাজ এক পাল্লায় দেন, আর ওই সুদখোর ঘুষখোরের এশার নামাজ যদি সারা জীবনের ইবাদত যদি আর এক পাল্লায় দেন, ওই দিন মজুরের 500 টাকা হালাল রুজির এশার নামাজের এক ওয়াক্ত এশার নামাজের সমান হবে না। কথা কন না, ঠিক কেন? এক ওয়াক্ত এশার নামাজের সমান হবে না, বুঝে যাবেন আপনি। ফরিদ হিসেবে চেহারা দেখে আল্লাহ কিয়ামতে মাফ করবে না, আমার সুন্দর কণ্ঠ দেখে আল্লাহ মাফ করবে না,
চমৎকার চমৎকার কথা বলছি দেখে আল্লাহ মাফ করবে না, একটা জায়গায় আল্লাহ মাফ করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরে যার তাকওয়া বেশি তার সম্মান আল্লাহর কাছে বেশি। সে দিন মজুর না, রিক্সাওয়ালা না, ভ্যানওয়ালা না, সাধারণ ব্যক্তি না, আদা পাগল, আল্লাহর কাছে কোনো বিবেচ্য নাই। কালা না ধলা, ল্যাংরা না বুবা, অন্ধ না গান্ধা, ফকির না মিসকিন না বাদশাহ না জ্ঞানী না গুণী, আল্লাহর কাছে এগুলির কোনো পার্থক্য নাই। একটাই বক্তব্য আল্লাহর, যার অন্তরে আমার তাকওয়া বেশি আমার কাছে তার দাম বেশি। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মহেশখালীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন, রুহু ফুকাই দিলেন আমার রব। আল্লাহ বললেন সুম্মা সাওয়াহু মিন সুলালাতিন মিন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, আমি তোমার দেহের মধ্যে রুহু ফুকাই দেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে ভিতরে ফরিদি সাহেব বক্তব্য দিচ্ছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হয় না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু জিকির করি লা ইলাহা না ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলাম না, এইভাবে হইলে তো মহা মুশকিল। আসলে 2-3 বার ওয়াজে বিঘ্ন ঘটলে এটা তাসির নষ্ট হয়। একসাথে বলি তো আল্লাহু আকবার। হয় না আরো জোরে। আমরা যে কয়জন লোক আছি, ঠান্ডা যত পড়ুক, ঠান্ডা দিছে কে? এটা কি বাংলাদেশ সরকারের আইনে আইছে? বৃষ্টি দেয় কে? এটা কি ওই আবহাওয়া অধিদপ্তরের আইনে আসে? এই যে আপনাদের সমুদ্রে জোয়ার আসে, জোয়ার দেয় কে? এটা কি বাংলাদেশের সমুদ্রের আইনে আসে? এসব আল্লাহর আইনে আসে। আমরা কার আইন মানব তাহলে? আকাশ আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, পশুর আল্লাহর আইন মানে, একমাত্র মানুষই আল্লাহর আইন মানতে চায় না। কথা কন না, ঠিক কিনা? এই মানুষ জাতি আল্লাহর আইন মানতে চায়। ওয়ার শেষ, মনোযোগ। মেরাজে গেছেন আল্লাহর নবী, তাহলে বোঝা গেল যেই নবীর আল্লাহ লা মাকানে নিছে সেই নবী আমাদের মতো, আমরা নবীর মতো কল্পনাই করা যায়। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক না না পাক? জোরে বলতো, জোরে জোরে জোরে। আল্লাহর আরশ পাক না না পাক? তো সেই আরশে নবীরে নিল, নবী পাক না না পাক? সহজ বিষয়। আমাদের দেশের ও নজদিরা তেনা ফাঁসাইতে ফাঁসাইতে একদল আছে আমিন খুব চিৎকার মারতেছে। এরা ভাবতেছে আমরা খুব দিন বুঝি। এদের আকীদা হচ্ছে আল্লাহ না, নবীজি না পাক। নবী পাক হইতে পারে না, কারণ আল্লাহ পাক। নবীরে পাক বললে নবীরে আল্লাহ সমকক্ষ মনে করা হবে। কত বড় গাধা চিন্তা করেন। এদের আহলের মধ্যে কুত্তায় পেশাব করছে। কি আসতে করলেন কেন? জোরে বলে। কুকুরে পেশাব না করলে এই কথা মানুষ বলে? তাহলে বলেন আল্লাহর আরশ পাক না না পাক? আল্লাহ পাক না না পাক? আল্লাহ যেই পাক জায়গায় নবীরে নিলেন, তাহলে নবী পাক না না পাক? এই তো বুঝে গেছে। তাহলে নবী যদি পাক হয়,
তাহলে বোঝা যাচ্ছে আমরা নবীর মতো না, নবী আমাদের মতো না। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর নবী জান্নাত জাহান্নাম ঘুরে দেখতে লাগলেন।